এই বিষয়ে আরো জানাতে চুয়াডাঙ্গা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আবু সাদিক। সাদিক, নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে ওখানে কি কি আনুষ্ঠানিকতা নেওয়া হয়েছে এবং প্রশাসন কি কোনো ধরনের উদ্যোগ নিয়েছে কিনা সে সম্পর্কে জানাবেন। শাওন, এখানে আসলে কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে জেলা প্রশাসন এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে 3 দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাছাড়া এখানে যে কবি নজরুলের স্মৃতি বিজড়িত 8তলা ঘর আছে, সেই 8তলা ঘরের প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। আজকে 3 দিনের যে সাংস্কৃতিক অনুষ্ঠান বা কর্মসূচি ছিল তার সমাপনী দিন, আর এই সমাপনী দিনে এখানে উপস্থিত থাকতেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুজ্জামান এমপি মহোদয়। কিছুক্ষণের মধ্যে তিনি এই অনুষ্ঠান প্রাঙ্গণে উপস্থিত হবেন বলে আমরা প্রশাসনের পক্ষ থেকে আমরা অবগত হতে পেরেছি। আমাদেরকে প্রশাসনের পক্ষ থেকে আরেকটি বিষয় জানানো হয়েছে যে এই কার্যক্রমে উপস্থিত হওয়ার আগে আইন, বিচার ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এমপি মহোদয় জেলা জাতীয়তাবাদী দলের একটি মিটিং এ অংশগ্রহণ করেন এবং সেখানে আসলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এই 8তলা প্রাঙ্গণ সম্পর্কে যে এলাকাবাসীর একটি চাওয়া আছে যে এই প্রাঙ্গণটিকে হচ্ছে একটি কমপ্লেক্স তৈরি করা এবং হচ্ছে নজরুল স্মৃতি সংরক্ষণাগার হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য যা যা করণীয় আছে সে বিষয়ে আসলে সেখানে আলোচনা করা হয়েছে। এছাড়া আমরা দেখেছি যে এই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্ম জয়ন্তী উপলক্ষে 3 দিনের যে অনুষ্ঠানমালা ছিল তার ভিতরে কবিতা আবৃত্তি, নাটক, সঙ্গীত পরিবেশন এবং সেই সাথে তার জীবনী সম্পর্কে আসলে তার যত দিক ছিল, ভালো কর্মকাণ্ড ছিল এবং বাংলাদেশের সাথে সংশ্লিষ্ট যে বিষয়গুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আপনারা জানেন যে দ্রোহের কবি, প্রাণের কবি কাজী নজরুল ইসলাম একজন হচ্ছে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষের কাছে অত্যন্ত প্রিয় একজন মানুষ। এখানকার যে সাধারণ মানুষ আছে এবং চুয়াডাঙ্গাবাসীর হচ্ছে দাবি এটাই যে রাজনৈতিক হচ্ছে দলমত নির্বিশেষে এখানকার মানুষের জন্য হচ্ছে এখানকার মানুষের জন্য তিনি যেন গর্বের হয়ে উঠতে পারেন এবং হচ্ছে সেটা প্রদর্শনের জন্য এখানে যে নজরুল স্মৃতি কমপ্লেক্স সেটা প্রতিষ্ঠা করা হোক, নজরুল একাডেমি তৈরি করা হোক এবং এখানে সাধারণ ছাত্র যারা আছে বা নজরুল প্রেমী যারা আছে তারা যেন এখানে আসলে নজরুল চর্চা করতে পারে বছরব্যাপী, সেই উদ্যোগ যেন হচ্ছে প্রশাসন গ্রহণ করে। তো আসলে প্রশাসনের পক্ষ থেকে এটাই আসলে দেখার মতো বিষয় ছিল। আরেকটি বিষয় হচ্ছে আমরা বলতে পারি যে গত বছর আসলে নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে এখানে আসলে তেমন কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। তবে এবছর আমরা উল্লেখযোগ্য একটি অনুষ্ঠান দেখতে পাচ্ছি। এটা এলাকাবাসীর জন্য একটি